সমাবেশকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন চলছে আর আজকে কেন এই মিডিয়া ব্যক্তিত্ব প্রথম হচ্ছে যে মিডিয়ার সহযোগিতা চাচ্ছি আমরা। মিডিয়া আমাদের ইভেন্টটাকে যাতে ওনারা কভার করেন, দেশের মানুষের কাছে পৌঁছে দেন, আমরা আপনাদের কাছে এই সবিনয় অনুরোধ জানাচ্ছি, যে কারণে আপনাদের সাথে আজকে এই মত বিনিময়। সেকেন্ড প্রস্তুতি হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী রবিবার দিন আমরা আবার বসবো ফাইনাল প্রিপারেশনের জন্য। বাট সোফার আমরা প্রত্যেকটা আমাদের ইউনিটগুলিকে আমরা অ্যালার্ট করেছি এবং তারা প্রস্তুতি নিচ্ছেন, কোচ হায়ার করছেন, একটা উৎসাহর আমেজ বইছে এবং সবাই সব জায়গার থেকেই তারা খুব আনন্দিত যে তারা এই ধরনের একটা 71-এর পরে এই ধরনের একটা ইভেন্টে তারা অংশগ্রহণ করছেন এবং সবাই বলতেছে আমাদের ওয়াইফদেরকে সাথে করে নিয়ে আসবো, আমাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবো। এটা একটা ইমেজ এবং এটা আমরা খুব সাধুবাদ জানিয়েছি এবং আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিও আমরা বলেছি আমাদের ওয়াইফদেরকেও আমরা ইনশাল্লাহ এই যাত্রাতে আমরা নিয়ে আসবো এবং আমাদের দলের সব নেতাকর্মীরাও তাদের ওয়াইফকে নিয়ে আসবেন, এটা আমরা বিশ্বাস করি। কমিউনিটি প্রথম হচ্ছে আমরা তো একদম আন্দোলন, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং ইনশাল্লাহ জনগণকে সাথে করে নিয়ে আমরা প্রতিহত করব, নির্বাচন করতে দিব না অবৈধ। এইখানে যে র্যালিটা হবে মানে এটা কিভাবে শুরু হবে, কোথা থেকে শুরু হবে, অন্যান্য নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি বলেছেন। হাইড পার্ক স্পিকার কর্নার থেকে মঙ্গলবার দুপুর 12টা থেকে আমরা শুরু করব। আমরা হাইড পার্ক থেকে শুরু করে স্পিকার কর্নার থেকে শুরু করে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট হয়ে 10 ডাউন স্ট্রিটে যাব। 10 ডাউন স্ট্রিটে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে আমরা একটি স্মারকলিপি হ্যান্ডওভার করব। মেইন মেসেজ বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাওয়া। 29 তারিখে আমাদের গণপদযাত্রাকে সামনে রেখে যুক্তরাজ্য বিএনপি প্রায় 200-র মতো সভা করেছে বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে। প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনারা আমাদেরকে কভার করেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমরা অ্যাপ্রিসিয়েট জানানোর জন্য আপনারা যেভাবে আমাদের এই কর্মসূচিকে কভার করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট জানানোর জন্য আমরা আজকে আপনাদের সাথে মত বিনিময়, পাশাপাশি 29 তারিখে আমাদেরকে ফাইনালি আরও কোপারেশন করার জন্য আপনাদেরকে আহ্বান জানানো। প্রথমে চিন্তা করছিলাম 10,000 লোক, 10,000 হবে। এখন আমাদের যে কর্মসূচি ফাইনাল স্টেজে প্রস্তুতি নিয়ে এখন আমরা যেটা দেখছি 15 থেকে 20,000 লোক ইনশাল্লাহ ওই দিন হবে।